বাংলাদেশ ইলিশের অভয়ারণ্য হলেও অধিকাংশ নাগরিকের সাধ্যের বাইরে ছিল এই জাতীয় মাছটি। বেশিরভাগ ইলিশই ভারতে পাঠিয়ে দেওয়ার কারণে চড়া মূল্যে ইলিশ কিনতে হতো ক্রেতাদের। তবে সরকার পতনের কয়েকদিনের মধ্যেই যেন উল্টে গেছে এই চিত্র। ভারতে রপ্তানি বন্ধের ঘোষণায় হঠাৎই কমে গেছে ইলিশের দাম। সাধ্যের মধ্যে চলে আসায় ইলিশ কেনার ধুম পড়েছে বাজারগুলোতে। বিপরীতে বাংলাদেশের এমন পরিস্থিতিতে কপাল চাপড়াচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশের ইলিশ না পেয়ে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। আসন্ন পূজায় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে কিনা সে বিষয়েও তারা আশঙ্কা করছে। প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, যার প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের উপরে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি সমস্যার মুখে হাওড়ার মাছ ব্যবসায়ীরা। সমস্যার ফিরিস্তি তুলে ধরে একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। বাংলাদেশে আন্দোলনের কারণে ভারতের সঙ্গে ট্রাক চলাচল বন্ধ করা হয়। সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক। বেনাপোল এবং পেট্রোপোল সীমান্তে আটকে আছে ট্রাক। ফলে হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক যাওয়ার কথা থাকলেও আপাতত যাচ্ছে না। এমন অবস্থায় হাওড়ার মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাংলাদেশ থেকে 8 থেকে 10টি ট্রাকে প্রায় 800 মেট্রিক টন পাবদা, পার্শে, ভেটকি, ট্যাংরা, পমফ্রেট এবং অন্যান্য মাছ আমদানি হয়। অন্যদিকে ভারত থেকে 10 থেকে 12টি ট্রাকে প্রায় 100 মেট্রিক টন বোয়াল, রুই, কাতল, ভেটকি মাছ, কাজরি ও অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয়। কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে 2 কোটি টাকা করে আর্থিক ক্ষতি হচ্ছে। কোনো ব্যবসায়ীর মতে তারা এত বড় ক্ষতি কিভাবে সামাল দেবেন সেটি বুঝে উঠতে পারছেন না। তারা চাইছেন রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ দ্রুত একটি সরকার গঠন করা হোক, তাইলেই তারা আবার ব্যবসা করতে পারবেন। অনেক বছর ধরেই বাংলাদেশে সংকট রেখে ভারতে পাঠানো হচ্ছে জাতীয় মাছ ইলিশ। তাও আবার বাংলাদেশের চেয়ে কম মূল্যে দেওয়া হতো এসব মাছ। দেশের বাজারে প্রতি কেজি ইলিশের পাইকারি দর প্রায় 1400 টাকা, কিন্তু রপ্তানিকারকরা 1100 টাকা কেজি দরে ভারতে ইলিশ পাঠাতেন। প্রতি কেজিতে 300 টাকা লোকসান দিয়ে কিভাবে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে তার উত্তর খুঁজে ফিরছেন অনেকেই। এদিকে 1100 টাকা কেজি দরে যাওয়া ইলিশই কলকাতায় বিক্রি হতো 2000 থেকে 2100 টাকায়। বাড়তি বিক্রির এই টাকা দেশে আসতো হুন্ডির মাধ্যমে। মাছ থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতো দেশ। ডলার সংকটের এই সময়ে ইলিশ ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডে হতবাক সবাই। বিষয়টি তদন্ত করে শাস্তির দাবি উঠেছে। একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের রপ্তানিকারকরাই মূলত নিয়ন্ত্রণ করে কলকাতার পদ্মার ইলিশের বাজার। এখন তো সরকারিভাবে আসছে ইলিশ, বাকি সময়টা এরা পাঠায় চোরাই পথে। এরকম চোরাই ইলিশের বড় একটি চালান ধরা পড়েছে গত সপ্তাহে। আগরতলা সীমান্তে তা আটক করে বিএসএফ। বাংলাদেশি রপ্তানিকারক অনেকেরই এখানে ফ্ল্যাট বাড়ি রয়েছে। হাওড়া বাজারের কাছে খুলনার এক রপ্তানিকারকের আছে বেশ দামি ফ্ল্যাট, বাড়িও আছে কয়েকজনের। বিষয়টির আংশিক সত্যতা স্বীকার করে বরিশালের এক মৎস্য আড়তদার বলেন, সব রপ্তানিকারকেরই নিজস্ব লোক আছে কলকাতায়। পাইকারি বাজারে বিক্রির বিষয়টি আমরাই দেখি। দেশের চেয়ে কম দামে ইলিশ রপ্তানির বিষয়ে তিনি বলেন, এখানে 3টি ভিন্ন ধরে বিক্রি হয় ইলিশ। এলসি সাইজ যেমন 58 থেকে 60 হাজার, তেমনি ছোট সাইজের দাম 35 থেকে 40 হাজারের বেশি নয়। আমরা গড়ে কিনে গড়ে পাঠাই। এসব কারণে এলসি রেট 1100 টাকা। কলকাতাতেও কিন্তু বিক্রি হয় গড়ে। এরপর মেলায় লাভ লোকসানের হিসাব। এখানে দুর্নীতির প্রশ্নই আসে না।